আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আমার যুবক সাহাবী কিসের জন্য কি হয়ে মৃত্যুবরণ করলো? বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না, আমার কাছে এক টুকরা কাগজ আছে। দৌড়াইয়া কাগজ খানি এনে দিলেন। নবী কাগজের দিকে তাকায়া দেখে লেখা রয়েছে, আমার আব্বা জান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। বাবা আমি বিদায় নিলাম, আমি আপনার কলিজার ধন, আমারে মাফ করে দিয়েন গো আমার আব্বা জান। বাবা গো, আর আমি মারা গেলে আমার রাতের অন্ধকারে আমার জানাজা পড়ে এক কোনো মানুষ ডাকবেন না, নিজ হাতে গোসল করাইবেন, নিজ হাতে কাপন পরাইবেন, নিজ হাতে আমার দাপন করবেন, ঘরের মধ্যে কোনো গোরস্থানে মাটি দিবেন না। বাবা গো, এইটা দেখে নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, এই চিঠির হাকিকতটা আপনি শুনালেন, এই চিঠির হাকিকতটা আপনি শুনালেন। নবী বললেন, তাড়াতাড়ি করে জিবরিল, তাড়াতাড়ি করে কম। বলে, হুজুর ওই আপনার মসজিদের পাশের এক যুবতীর প্রেমে, ওই যুবতী যুবকের প্রেমে পড়েছিল হুজুর। সে খুব প্রস্তাব দিছিল, আপনার যুবক আপনাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, প্রস্তাবে রাজি হয় নাই হুজুর। তার ঘরের মধ্যে একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। যুবক মনে করছে তাকে হয়তো ঘর থেকে উদ্ধার করেছে, মানুষ তাকে মন্দ বলবে। নবীর সাহাবী জিনা করতে যে ধরা পড়ে গেছে, নবীর সাহাবী বেগানা মহিলার ঘরে যে ধরা পড়ে গেছে। এই জন্য যুবক বলেছে, আমার আব্বা জান গো, আমি মারা গেলে দুনিয়ার কোন মানুষকে জানাইবা না, নিজ হাতে কাপন পরাইবা, দাপন করাইবা, জানাজা পড়াইবা, এই ঘরের মধ্যে আমার লুকায় রাখবা আমার আব্বা জান। এই কারণে আপনার যুবক জাতি ইসলামের কোনো ক্ষতি না হয়, আপনার উপরে যেন কোনো তহমাত না আসে, যাতে কোনো বেঈমান মুনাফিকের দলেরা বলতে না পারে নবীর সাহাবী জিনাকারী, নবীর সাহাবী বেগানা মহিলার সঙ্গে অপকর্ম করছে, এই কথাটা যেন বলতে না পারে। এই জন্য যুবক এটা করেছে। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে, হাত উঠে কাঁদে, আল্লাহ আমার ভালোবাসার যুবক রে তুমি নিয়ে গেলা, আল্লাহ আমার যুবক আমার এত ভালোবাসতো, ইসলামকে এত ভালোবাসতো, জীবন দিয়া গেছে, ইজ্জত দেয় নাই, জীবন দিয়া গেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। আল্লাহ তার তুমি উচ্চ মাকাম দান করো। জিবরিল আমিন কয়, নবী গো, আপনার দোয়া কবুল হয়ে গেছে, জান্নাতের দ্বারে দ্বারে, জান্নাতের গেট দিয়া আপনার যুবক ঘোরাঘুরি করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহর নবী চলে গেলেন ওই মহিলার ঘরে, ডাক দিয়ে বলে, মেরে ও মেয়েটা গোসল করলেন, গোসল করিয়া কাপড় পরিয়া উত্তম রূপে পর্দা করে রাসূলুল্লাহর সামনে আসলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিনের ঘটনায় আমি দুঃখিত। আমি একজন মুনাফিক মহিলা, আমি একজন কাফের বেঈমান, আমি একজন অমুসলিম। নবী গো, মুসলমানের ধর্ম এত প্রিয় আগে জানতাম না। নবী গো, ও নবী,
আপনার এক যুবকের প্রেমের আসক্ত হয়েছিলাম আমি, কিন্তু আপনার যুবককে আমি প্রেমের আলিঙ্গন করেছিলাম, জিনার আলিঙ্গন করেছিলাম। যুবক জীবন দিয়ে আগেছে তো বুঝি না, ব্যভিচার করে নাই, একবার আমার মুখের দিকে তাকাই নাই। আমার জন্য কত পুরুষ পাগল, আমার কমের ছেলেরা পাগল, কিন্তু আপনার যুবকে একবারও আমার যৌবনের দিকে তাকাই নাই, একবারও আমার মুখের দিকে তাকাই নাই। আপনার যুবক আমার ঘরের মধ্যে পড়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি সেই যুবক মারা গেছে রে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যে বিচার করবেন আমি মেনে নিব। বিচারের আগে একবার ওই কালেমা পড়তে চান, যে কালেমা পড়লে দুনিয়ার অন্যায় থেকে বাঁচা যায়, যে কালেমা পড়লে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মধুর ইসলাম আমি গ্রহণ করব। যে যুবককে দেখে আমি শিক্ষা নিয়েছি, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। এরপরে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব। আমার নবী ডাক দিয়ে বলে, মেরে কালেমা পড়, কালেমা পড়। সঙ্গে সঙ্গে মেয়েটা কালেমা পড়ে নিলেন, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বাজান রে, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, এখনো পর্যন্ত জিন্দা আছি। রাত শুরু করেছি, মধ্যরাত হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব কেউ বলতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কত মানুষ চিরদিনের জন্য বিদায় হয়ে গেল, কোনদিন ফিরে আসবে না, আসা সম্ভব নয়। এই দুনিয়ার মানুষের চলে গেছে কত মানুষ। পৃথিবীর মধ্যে তিনটা বিপদের একটা নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে বলো আল্লাহু আকবার। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, নামাজগত অবস্থায় মারা যায়, গমের ঘরে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, সবচেয়ে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, সহজ মৃত্যুটা হলো তার চাইতে 70 গুণ যন্ত্রণা। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই রে, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় যারা প্রস্রাব পায়খানা করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মরার আগে আমাদের মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম মানুষের মৃত্যু হয় 2টা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজরের বান্দা,
ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীজির প্রেমিক হয়ে গেলা। ফজর 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন রাত দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার লাশটা, তোমার মৃত্যু হবে আমার রাসূলের, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। ও দুনিয়ার মুসলমান, এখন দিনের বেলা মৃত্যু হয় না, মৃত্যু তোমার রাতের বেলা হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে নবী নবী বলে চিৎকার মারো, সুন্নাতের ঘর খেলাফ করো, আল্লাহর গোলাম বলে দাবি করো, আল্লাহর বিধানের অমান্য করো রে মুসলমান। আল্লাহর বিধান মানো না, নবীর সুন্নাত তরিকায় চলো না, কেমন মুসলমান তুমি, কেমন ইমানদার বলে দাবি করো? যদি আল্লাহর বিধান মানতে হয় অবশ্যই সালাত আদায় করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এখন রাত্রি তোমার দিনে মৃত্যু হয় না, রাত্রে মরণ হতে পারে গো। রাতের অন্ধকারে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। ও মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর সৌকি হয়ে গেলা, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম হয়ে যদি মৃত্যুবরণ করো, তোমার জন্য অপেক্ষা করে এই মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখেছে আমার আল্লাহ। একটা নাই, দুটি নয় রে, একটা নাই, দুটি নয়, আমার আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করেছে ঈমানদারের জন্য, মুমিনদের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন রাসূলের সুন্নাত তরিকায় চলবা না, তোমার মন মতো চলবা, আল্লাহর বিধান মানবে না। আল্লাহ কয় বান্দারে, তোদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। এখন আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? এখন কার জন্য সুদ খাও? আল্লাহর জন্য। সুদ খাও কার জন্য? নিজের জন্য। এই কথা বলেন। ঘুষ খাও কার জন্য? মানুষকে কষ্ট দাও কিসের জন্য? মানুষের সম্পদ লুটে নাও কার জন্য? মানুষকে কষ্ট দাও কিসের জন্য? এই দুনিয়ার সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয় গো, হায়াত মৌতের মালিক যদি আমার আল্লাহ হয়, সম্পদের মালিক যদি আমার আল্লাহ হয়, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা করো? কার জন্য ব্যভিচার করো রে মন? এই পৃথিবীর সম্পদ খাবে তোমার লোকে, তোমার দেহ খাবে পোকে। কথা বলবেন, আওয়াজ দিবেন, আলোচনায় আওয়াজ না দিলে মজা লাগে। হয়তো তোমাদের, আপনার আমার বাড়ি মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক না, এক দেশের গালি এক দেশের বলি। কষ্ট হচ্ছে আপনাদের? হয়তো তোমার সম্পদ রেখে যাবা আর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার মালিক। আমার আল্লাহ বলেন, কি বলেন? কোন পানি রাখবো না, মাটি রাখবো না। এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কি হয়ে যাবে? কি হবে? এই যে পানি দেখেন বোতলের মধ্যে বাজান, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি।
আল্লাহ কয় জমিনের যত মাটি আছে পুরায় আমি তামা বানায়া দিব। চলবেন কিসের উপরে? পাশেই তো ইন্ডিয়া, বাংলাদেশের শেষ সীমানায় প্রান্তরে মুসলমান। আল্লাহ পাক জমিনের মধ্যে যত পানি দিছে, সিস্তার পানি বলেন আর ফারাক্কার পানি বলেন রে মুসলমান, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, কত বাংলা জমিনে কত বড় বড় পদ্মা আছে, নদী আছে। আল্লাহ কয় জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই রে। জমিনের যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? একটু আগে বলছিলাম আমরা কার? জমিন কার? এই পৃথিবী কার? খাওয়ায় কে? মারে কে? আসতে না জোরে জোরে আওয়াজ দিতে হবে। সবকিছুর মালিক কে? আল্লাহ কয় বান্দারে, যে জমিন নিয়ে ঠেলাঠেলি করি সেই জমিনটা আমি তামা বানায় দিব। কি বানাই দিব? এই জমিনের যত পানি আছে, পানি দিয়া ভারতের, ইন্ডিয়ারা আমাদের পানি দিয়া তলা দেয়, ঠিক কি না? এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি বলি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরা থাকবো কার প্রেম নিয়ে? সুন্নি বলে দাবি করো নামাজ পড়ো না, সুন্নি বলে দাবি করো মুখে দাড়ি রাখো না, সুন্নি বলে দাবি করো শুধু মিষ্টি খালি চলবে না, সুন্নি বলে দাবি করলে শুধু মিলাদ পড়লে চলবে না, সুন্নি বলে দাবি করতে হলে রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহর বিধান মানবি না, তোর ওই সুন্নি আল্লাহ মানবে না, রাসূলের সুন্নাত তরিকায় চলবি না, আমার নবী উম্মত বলে স্বীকার করবে না। এই দুনিয়ার মধ্যে নবীর প্রেমিক যদি হতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে বিয়া করছো, অমুক গ্রাম নিবাসী অমুকের মেয়ের লগে, এত টাকা দেল মরে কবুল আসেনি, কবুল হুজুর বিয়ে করাইতেছে, কথা বুঝিনি? রাগ করেননি? রাগ করেন? রাগ রাগ আসতে একটু কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। মুরব্বীদের কম সংখ্যা, তবে যুবকগুলো বসে আছে, যুবকদের ওয়াজ করতে হবে একটু, বুঝতে পারছি। এই দুনিয়ায় শুধু বললাম কবুল, এরপরে সারাদিন আপনার কাজ করছে। এখন রাত্রেবেলা যদি আপনার বউ বলে যে আমি আমার চাচা শ্বশুরের কাজ শুভ, ছোট ভাইয়ের কাজ যাবো, হুজুরির কাজ ঘুমামু, মানবে? কথা কয় না, কোন পাগলও মানত না। কথা কয় না, মানবো? কুবরে পিটায় খাতারে রাখতাম না। কই কেন রাখতাম না? কই উঠে কবুল করছে আমার লগে, শুইব চাচার লগে, এটা হইতো নি? কথা কয় না। তাহলে আমি আপনি কবুল করছি কার কাছে? আল্লাহকে। আমি কি তোদের রব? আমি কি তোদের প্রতিপালক? আমি কি তোদের সৃষ্টিকর্তা? আমি কি তোদের আল্লাহ? সমস্ত মাখলুকাত বলেছি, স্বীকার করেছি আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার সব। এখন ফজর কার হুকুম ছিল? জোহর কার হুকুম? আসর, মাগরিব, ঈশা কার? ছেড়ে দিছে। এখন আমার কি আল্লাহ রাখবো না তালাক দিব? কোন এলাকায় এলাকায় দেখলাম কিছু মানুষ তো জোরে জোরে একটু ডাক ছাড়লো, ওই পাশে ডাক ছাড়লো, এই পাশে ডাক ছাড়লো। এখন তো কেউ কথা কয় না। কথা বলেন না কেন? রাগ করেন? বউ যদি খালি কালমা পড়ার লগে লগে কাজ করবো আপনার,
আবার কথা না শুনলে 1 তালাক 2 তালাক 3 তালাক বা 3 তালাক। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহর কাছ থেকে আমরা কলমা পড়ে আইছি, বালু বালা স্বীকার করছি আপনি সৃষ্টিকর্তা, আপনি মালিক, আপনি প্রভু, স্বীকার করেছি আপনি। এখন আমরা আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানলাম না, আমার আল্লাহ কি তালাক দিব না রাখবো? কথা কন। আর আল্লাহ যারে তালাক দিছে তার কপালে কি? কথা কয় না। ওর ভাগ্যে জান্নাত। কথা বলেন না, ওর ভাগ্যে কি? ওর ভাগ্যে কি? জাহান্নাম। জাহান্নাম কয়টা? আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কয়টা জাহান্নাম? আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে আমার উম্মতিরা রে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আমার উম্মতের মঙ্গলের জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। এই উম্মতিরা কোন ভাবে চলবে, কোনটা শরিয়াত, কোনটা তরিকাত, কোনটা মারিফাত, কোনটা হাকিকত, কোনটা সত্য, কোনটা মিথ্যা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার নবী বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। মুফতি মুহাদ্দিস সাহেব জানাস নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরো জোরে নবীকে আমি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এ আমার দাদু ভাইরা শুনে না, শুনে না, তাহলে বুঝতে আর বাকি নাই আজকে এই গোপীনাথপুরের জমিনের মধ্যে তোমরা বড় ভাগ্যবান। নবীজি কথাবার্তা বলেছে, চলাফেরা করেছে, সংসার ধর্ম কেমনে করো শিক্ষা দিয়েছে। এ মুসলমান, সব কিছুর মূলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব মূলের কি? রাহমাতুল লিল আলামিন। আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার উম্মতিরা রে আমার ইন্তেকাল, আমি নবী ইন্তেকাল করেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, বড় উত্তম, বড় কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে গো, সঙ্গে সঙ্গে আমার নবীজি আমার উম্মতের হইয়া প্রশংসা করে আল্লাহর দরবারে। ছেলে যদি ভালো হয় গ্রামের লোকে প্রশংসা করে, ছাত্র যদি ভালো হয় শিক্ষক প্রশংসা করে। জোরে কোন ঠিক কিনা? মুসল্লি যদি ভালো হয় ইমাম সাহেব প্রশংসা করে আমার অমুক মুসল্লিটা বালা। ছেলে যদি বালা হয় বাবাই প্রশংসা করে আমার মেজ ছেলে, ছোট ছেলেটা বালা। আমার নবী কয় শুইনা লও, এরে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে আমি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। আরো জোরে পৃথিবীর মধ্যে ক্ষমা চায়, কারণ পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই,
অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় কোথায় যে বাজান চেয়ারম্যান মেম্বার যাইয়া অপরাধ করবে, গোপীনাথপুরের মানুষ মাফসাবে আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? উজ্জাব কালেমা পড়ে আল্লাহ আল্লাহ, তুমি মালিক, তুমি আয়াতের মালিক, তুমি খাবারের মালিক। উজ্জাবের চাচা ডাকতে বলে বাতিজা, তুমি কালেমার অর্থ জানোনি? বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। বলে বাতিজারে না না, এই কালেমার অর্থ হলো আজ থেকে খাবার বন্ধ, খানা খাওয়া যাবে না। যুবক বাবার একটু দেলের কান্ডা লাগায় শুনবি, যুব সমাজ যদি একবার ঝুঁকে যায় ইসলামের দিকে, বাতিল শক্তি চিরদিনের জন্য পালাবে। যুবকরাই পারে সমাজ বদলাতে, যুবকরাই পারে জাতিকে বদলাইতে, যুবকরাই পারে মদ গাঁজাইয়া বা ছাড়তে, যুবকরাই পারে সমাজের দুর্নীতি দূর করতে, যুব সমাজই পারে ইসলামের বাতি জ্বালাইতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? লাগবে? কথা বলেন না কেন? বুঝা নিয়ে ওয়াজ কি ওয়াজ হয়েছে জানি না, সন্ধ্যা থেকে তো অনেক আলোচনা শুনেছেন, সামান্য একটু আমল করেন না, একটু আমল করেন। নবীজি বলতেছেন যে উম্মতিরা যখন কোনো পাপ করে, গুনাহের কাজ করে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি জনাব AKM আমিনুল ইসলাম সাহেব আল্লাহ অপরাধ করেছে, আব্দুল কাদির সাহেব অপরাধ করেছে, মাহবুর রহমান অপরাধ করেছে, আপন মেয়ে অপরাধ করেছে, আল্লাহ ওর তরফ থেকে আমি ক্ষমা চেতেছি, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। তাহলে এই যে নবী পৃথিবীর মধ্যে আপনার আমার জন্য কান্দেন, যে নবী আপনার আমার জন্য ক্ষমা চায়, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আর জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ঘুম আসবে না, জোরে 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 মাঝে মাঝে সঙ্গীত গাওয়ার জন্য গজলের মঞ্চ না, ওয়াজের মঞ্চ, তবু মাঝে মাঝে যেহেতু রাত হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জাগানোর জন্য মহব্বতে। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি, আরো জোরে বললেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, এর নবীজিকেও ভালোবেসে কৃষ্ণ মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনা। একটা জবান বন্ধ রাখবে না সবাই, এরে যাব আমি সোনা। যারা মদিনায় যেতে চান বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি।
নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা। এই গোপীনাথপুরবাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা। গোপীনাথপুরবাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা। মাফ করে দাও মাহফিলের উসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো। যাব আমি সোনা। কষ্ট হচ্ছে? কষ্ট হয়? নবী শান কইলেও কলিজা ঠান্ডা হয়ে যায়, জোরে বলেন ঠিক কি না? কিন্তু ইবলিস যারা, তাদের মনে কষ্ট লাগে, কথা কোন ঠিক কি না? এই দুনিয়ার মুসলমান, এই নবীর একজন প্রেমিক গো, নাম তার হুজ্জাব। তুই বলো মারহাবা। আর একটু জোরে। আপনাদের মতো একজন যুবক, 18 বছরের একজন যুবক, এই যুবক হঠাৎ করে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে আপনাদের যেমন আমি মাইক আসলাম, যুবকগুলো পাগলের মতো ছুটে এসে বসলো, ঠিক এই রকম হঠাৎ করে একদিন কালেমা পড়ছে। লা ইলাহা, নাই কোন ইলা, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, রাহমাতাল লিল আলামিন। যুবকটা এই কালেমা পড়তেছে, এই কালেমা এত জোরে জোরে পড়তেছে। এখন ওনার ছোট্টবেলা ওনার বাবা মারা যায়। ছোট্টবেলা বাবা মারা গেছে, মায়ের কাছে লালিত পালিত। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, চাচার কাছে লালিত পালিত। আল্লাহু আকবার বলেন। কার কাছে? চাচার কাছে। চাচার কাছে খবর গেল, কোথায় রে হুজ্জাবের চাচা, শোনো শোনো, তোমার উদ্দাব কি জন্য এক কালেমা মুখস্থ করেছে, সদা সর্বদাই যখন পাঠ করে আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের ছাগলগুলো খানা খায় না। এরে মুসলমান শোনে নাও, কালেমা এমন একটা কালেমা পড়েছে, আমরা জানি আমাদের আরো দেবতা আছে। আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই পাশে কথা বলে, কেন ঘাট ঘাট করে কথা বলে কিরে?